গুড মর্নিং গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে আমরা চলে এসেছি বড়বাবুকে একটু ডিস্টার্ব করতে। ও এখনও ঘুমোচ্ছে, ঘড়ির কাঁটাতে এখন 8টা 5, এখনও ঘুমাচ্ছে, ঘুম থেকে ওঠেনি। আচ্ছা, বড়বাবুর আজকে কি প্ল্যান আমি সেটা জেনে নিচ্ছি। হ্যালো, বলো, আজকে কি স্কুল যাওয়া হবে না? ও, তুমি এখনো ঘুমাবে নাকি? বড়বাবু আজকে স্কুল যাবে না। স্কুল না যাওয়ার কারণটা কি সেটা আমরা ওর কাছ থেকে জেনে নিই। কেন স্কুল যাচ্ছ না কেন আজকে? ও, বড়বাবু ঠান্ডা লেগেছে। বড়বাবু আমার সঙ্গে নতুন স্কুলে বেশ কয়েকদিন গেল। আমি ওকে প্রত্যেকদিন রাস্তায় নামিয়ে দিয়ে যাই নতুন স্কুলে, হাই স্কুলে। তারপর ও ওখান থেকে হাঁটতে হাঁটতে চলে যায়। আর তারপর আসার সময় ও একাই চলে আসে, আহ, টোটোতে করে চলে আসে। কিন্তু ও আজকে স্কুলে যাবে না। আজকে তুমি সারাদিন বাড়িতে কি করবে? মনে হচ্ছে ঠান্ডা লেগেছে, গলাটা বসে গেছে। আজকে তুমি বাড়িতে সারাদিন কি করবে? পড়ে না, ছোট বড়বাবু পড়ে না। ও সারাদিন আজকে ক্রিকেট খেলবে, তাই তো? তাই তো? হ্যাঁ, বলে দাও সবাইকে। সবাইকে বলে দাও তুমি আজকে ক্রিকেট খেলবে। আর আর কি করবে? ও, আর একটা ভালো ডিউটি আছে, যেহেতু আমাদের বাড়িতে এখন কেউ নেই, সেই জন্য ওকে একাই থাকতে হবে। আমাদের একটা কুল গাছ আছে, তো সেই কুল গাছে গতকাল অনেকগুলো হনুমান, এক ঝাঁক, আমরা কেউ বাড়িতে ছিলাম না, তো এক ঝাঁক হনুমান আমাদের ওই কুল গাছে অ্যাটাক করেছিল। আর আমরা যখন বাড়ি ফিরে দেখি পুরো কুল গাছের নিচে পুরো ভর্তি, পুরো কুল গাছ, কুল গাছে ওরা লাফিয়েছে, পুরো কুল গাছে কুল খেয়েছে ওরা। তার ফলে কি হয়েছে, অনেক কুল মাটিতে পড়েও গিয়েছে, নিচে পড়েছে। তো বাবু আজকে সারাদিন কি করবে, ওই খেলা, বাড়িতে খেলা করবে আর ওই হনুমানগুলোকে, যদি আসে, ওরা আসবে তো বটেই, এখন দেখেছে কুল আছে, ওরা তো আসবেই। তো ওই হনুমানগুলোকে ও তাড়ানোর চেষ্টা করবে। জানি না যে ও সাকসেস হবে কিনা, তার কারণ ও হনুমান দেখলেই পালিয়ে আসে, তাই তো? আচ্ছা, ওকে, থ্যাংক ইউ।